আচ্ছা, মূলত আজকের এই আলোচনাটি কেডিপি নিয়ে। কেডিপি কি, কেডিপি কাকে বলে, কেডিপিতে আমরা কিভাবে জয়েন করব, সেটা যদি আমি জাস্ট অনলি কেডিপি দিয়ে যদি সার্চ দিই, এখানে চলে আসছে অ্যামাজন কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং এবং সেলফ পাবলিশিং দেওয়া আছে। অর্থাৎ আপনি আপনার নিজস্ব বই পাবলিশিং, অর্থাৎ কি কিছু পাবলিশ করা, তাই না? তো এখানে হচ্ছে আমাদের প্রেস জাতীয় যেগুলো আমরা প্রিন্টিং হয় আমাদের বই, সেই বইগুলো আমরা পাবলিশ করব এবং এখানে আমরা অনলাইন ভিত্তিক যে বইগুলো আছে ই বুক, সেটাও আমরা পাবলিশ করতে পারবো। একটা মানে আমরা যদি বই পাবলিশ করতে যাই দুইটা ক্যাটাগরি পড়ে যাবে, একটা হচ্ছে প্রিন্টিং আর একটা হচ্ছে অনলাইন সেক্টর। অনলাইনের জন্য এটা হচ্ছে ইবুক বলে। ইবুকটা আপনার অনলাইনে রিড করে, সেটা পিডিএফ ফাইল হয় এবং কিন্ডেল ডিভাইস দিয়ে আপনি ওটা রিড করতে পারবেন। তো বাইরের দেশে এই জিনিসটা খুব বেশি পপুলার, যে ইবুক তারা খুব বেশি পড়ে। আমাদের দেশে তো বই পড়ার তেমন একটা নাই, অতটা সবার মাঝে আগ্রহ থাকে না, ঠিক আছে? তো বাইরের কান্ট্রিতে কিন্তু এই যে বই পড়াটা ওদের অনেক অনেক বেশি হ্যাবিট, এবং তাদের বাচ্চাদের জন্য যে শিক্ষণীয় জিনিসগুলো সেগুলো কিন্তু অ্যামাজন থেকে কিনে তারা কাজ করে, তাদের বাচ্চাদেরকে দেখায়। সো আমি দেখাই যে অ্যামাজন কেডিপি কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিংয়ের বইগুলো আপলোড করার পর কোথায় আসে, এবং আমি তাদের ইনকামগুলো একটু দেখাই। সাপোজ আমি একটি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক দিয়ে দিলাম, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক ফর কিডস, এখানে চলে আসছে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক ফর কিডস। এই সার্চ করার পর দেখেন এখানে লিস্ট আকারে চলে আসছে বেস্ট সেলার, তারপরে আপনার নর্মাল যারা সেলার সেগুলো। ওকে, তো আমি সার্চ দিলাম প্রথমে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক, অ্যামাজনে এসে বুক সিলেক্ট করে দিয়ে সার্চ করলাম। এই যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কেডিপি অ্যাকাউন্ট থেকে যে বইগুলো তৈরি করে পাবলিশ করবেন সেগুলো এখানে চলে আসবে। আর এখান থেকে কিন্তু এক একটা বই তারা কি হয়েছে দেখেন, সিম্পল একটা বই, আমি এই যে এটা 15,000 রিভিউ। আচ্ছা, এটাই ওপেন করি, এটা ওপেন করলে একটু বুঝতে পারবেন। আচ্ছা দেখেন এখানে 2019-এ 15 আগস্ট 2019-এ দিয়েছে, মানে 2 বছর হলো। তো এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট সাইড, মানে প্রথম কভার। আমি এটাকে যখন ক্লিক করব তখন আমি এর অভ্যন্তরীণ দেখতে পারবো। এটা হচ্ছে বইয়ের কভার। তো কভারটা কিন্তু বেশি আহামরি কোনো ডিজাইন নাই, জাস্ট টাইটেল দিছে আর বইয়ের ভিতরে কি আছে সেই কন্টেন্টটা একটু তুলে ধরছে, আর এখানে হাইলাইটস করে দিছে বাচ্চাদের বয়স, তারপর লেটার নাম্বার ওয়ার্ড আর এবং কত পেজ, এটা হাইলাইটস করে দিছে। আহামরি এটা ডিজাইন না, কিন্তু সেল হয়েছে তার 12,000 রিভিউর উপরে। আর একটা প্রোডাক্টে যখন 1,000 রিভিউ থাকবে তখন আপনি মনে করেন না যে শুধুমাত্র 1,000 বার সেল হয়েছে, ওটা 10,000 সেল হওয়ার পরে 1,000 রিভিউ থাকে অনেক সময়, আবার কখনো 5,000 সেল, কখনো 6,000 সেল। মানে সব বায়াররা বা সব ক্রেতারা কিন্তু রিভিউ দেয় না। তাহলে বুঝতে হবে যদি 1,000 সেল হয় তার মানে 1,000 চেয়ে বেশি সেল হয়েছে এখানে, যদি 1,000 রিভিউ থাকে। আচ্ছা, তো আমাদের এখানে কভার দেখলাম, কভারের পরে আমরা নিচে নামবো। এখান থেকে শুরু হয়েছে তার ম্যানুস্ক্রিপ্ট, অর্থাৎ ভিতরের পৃষ্ঠাগুলো, ওটাকে ম্যানুস্ক্রিপ্ট অথবা ইন্টেরিয়র বলে, বুক ইন্টেরিয়র। তো এখানে ম্যানুস্ক্রিপ্টের প্রথম পেজ হচ্ছে এটা, তারপরের পেজ হচ্ছে এটা। এভাবে আমরা বিভিন্ন পৃষ্ঠা, বাচ্চাদের বইগুলো আমাদের দেশে কেমন থাকে, কিভাবে আমরা পেন্সিল চালাবো, কিভাবে শেপ লিখবো, কিভাবে আঁকা বাঁকা লাইন আঁকবো, এগুলোই তো। এটা কি আহামরি মানে বড় কিছু কিছু না, এটা আমরা ইলাস্ট্রেটরে দেখাবো জিনিসগুলো তৈরি করে। এভাবে আমরা 100 পেজের একটা পিডিএফ ফাইল তৈরি করব, সেটাই হচ্ছে ইন্টেরিয়র, ঠিক আছে? এই যে কিভাবে লিখতে হয়, এ ফর অ্যান্ড, এইভাবে দিয়ে দিয়ে আমরা একটা ইন্টেরিয়র তৈরি করব, সেটা হচ্ছে 100 পেজের বা 120 পেজের। তারপরে আমরা কি করব, এই ফ্রন্ট এবং ব্যাক কভার ডিজাইন করব। এটা হচ্ছে ফ্রন্ট কভার, এটা হচ্ছে ব্যাক কভার। এটা হচ্ছে ব্যাক কভার। ব্যাক কভারের মধ্যে সে তার অন্যান্য বইয়ের ছবিগুলো দিয়ে হাইলাইটস করে দিছে। ওকে, তো ব্যাক কভার এবং ফ্রন্ট কভার মিলে আর একটা পিডিএফ তৈরি করব। সেগুলো আমরা আমাদের কেডিপি ক্লাসে বা বুক কভার ডিজাইনে গিয়ে আমরা দেখব কীভাবে তৈরি করতে হয়। তাহলে আমাদের একটা বই পাবলিশ করতে গেলে আমাদের দুইটা পিডিএফ তৈরি করতে হবে, একটা হচ্ছে বুক কভারের জন্য, একটা হচ্ছে ইন্টেরিয়রের জন্য। দেন আমরা আমাদের অ্যামাজন কেডিপি অ্যাকাউন্টে ওটা আপলোড করব। আপলোড করার সময় আমাদের টাইটেল সিলেক্ট করতে হবে, যেমন এখানে টাইটেলটা রয়েছে, আমি দেখি একটু। এখানে টাইটেল হচ্ছে ট্রেস লেটার্স, এটা হচ্ছে টাইটেল ট্রেস লেটার।
অথবা এখান থেকে সে টাইটেলটা ম্যানেজ করছে। কিন্তু সাধারণত এই ডট চিহ্নের পরে হয় সাবটাইটেল আর এই চিহ্নটার আগে হয় টাইটেল। তো যেহেতু এখানে দুইটা দেওয়া আছে তার মানে এটাই হচ্ছে টাইটেল পুরোটাই। তো টাইটেলটা ছিল ট্রেস লেটার অ্যালফাবেট হ্যান্ডরাইটিং প্র্যাকটিস ওয়ার্কবুক ফর কিডস। ওকে, আর সাবটাইটেল দিছে সে প্রি স্কুল রাইটিং ওয়ার্কবুক উইথ সাইড ওয়ার্ড ফর প্রি কে কিন্ডারগার্টেন। সে সাবটাইটেল অনেক বড় করে লিখছে এবং এখানে কিওয়ার্ড মেনটেন করছে, যার কারণে তার বইটা র্যাঙ্কিংয়ে আছে। যেমন আমি সার্চ দিলাম হ্যান্ডরাইটিং ওয়ার্কবুক দিয়ে, তারপরে কিন্তু এই বইটা প্রথম পেজে পাইছি এবং এর 15,827 সেল। এখন দেখেন সে যে বইটা একবার এখানে আপলোড করছে জাস্ট 2 বছর আগে, এখানে কিন্তু প্রতিনিয়ত সেল আসতে আছে। আর এটা যতবার সেল হবে এই একই বই ততবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কত টাকা করে? এই যে এখানে $6.75। কোনো ক্রেতা যদি বইটি কিনে তাকে পে করতে হবে $6.75। এখান থেকে অ্যামাজন প্রিন্টিং কস্ট বাবদ $3 মতো কেটে নিবে। ঠিক আছে, এখানে যেহেতু 150 পেজ তাহলে $3 মতো আপনার কেটে নিবে। আর বাকিটা আপনি প্রফিট থাকছে কত, তো এখানে $3 কেটে নিলে সাপোজ আপনি $3 ধরেন, আপনার লাভ থাকবে $3। তাহলে একবার সেল হলে কেউ যদি এই বইটা কিনে আপনি $3 করে পাচ্ছেন। বইটার প্রাইস যদিও $6.5, আপনি পাচ্ছেন $3। তাহলে এই বইটা যখন এখান থেকে কিনবে, আপনার অ্যাকাউন্ট থেকে যদি কিনে, কেউ সার্চ করে খুঁজে যদি পায়, তার যদি পছন্দ হয় এই বইটা, সে যখন কিনবে তখন কিন্তু এই বইটা অর্ডার হয়ে যায়, অর্ডার হয়ে প্রিন্ট হয়ে তার বাসায় চলে যায়। যেই ক্রেতা কিনবে তার বাসায় পৌঁছায় দিবে। তো এই জন্য প্রিন্টিং খরচ, শিপিং খরচ সব অ্যামাজন কেটে নিয়ে আপনাকে $3 দিবে অথবা $2.5 দিবে। তো যাই হোক, আমি $3 ধরলাম এখানে $3। তো এ কতগুলো সেল করছে সেটা জানার জন্য আমি আরেকটি ব্যবহার করব, বিএসআর ক্যালকুলেটর দিলাম। আমি এটা ব্যবহার করব আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। ওকে, আমি এটাতে যাব। তো এখানে আনুমানিক একটা আইডিয়া চলে আসে যে এতগুলো সেল হলে কতগুলো আপনি মানে এর র্যাঙ্কিংটা ফাইন্ড আউট করে একটা আনুমানিক রেট বের করে দেয় তারা, যে এই র্যাঙ্কিংয়ে থাকা বইগুলো পার ডে এতগুলো করে সেল করতে পারে। তাহলে এর র্যাঙ্কিংটা আমরা দেখব, দেখে তারপর ক্যালকুলেট করব। ওয়েট, ব্রাউজার চেঞ্জ করি আমি। আসলে ওটা ক্রোমের মধ্যে ওপেন হয় না, কারণ ওটা রেস্ট্রিকশন চায়। সো আমি মজিলা ফায়ারফক্সে এই ওয়েবসাইটটাতে ওপেন করলাম। ওকে, এটা ওপেন হোক। আমরা এই বইটার র্যাঙ্কিংটা একটু দেখে আসি। এই যে এই বইয়ের, তো 2019 সালের 15 তারিখে 15 আগস্ট সে বইটা পাবলিশ করেছে। করার পর তার বইটা সেল হতে হতে এখানে দেখেন 102 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। বেস্ট সেলার র্যাঙ্কিংয়ে সে টপ 100 বইয়ের মধ্যে 102 নাম্বার। এখানে হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি যেটা বলতেছি? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা, একটু সবাই রেসপন্স করেন তো, দেখতে পাচ্ছেন কিনা? জি ভাই, আবার তো হচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সো এখানে দেখতে হবে, এই আলোচনাটা আপনাদের শোনা খুবই জরুরি। তাহলে আমরা এই যে বেস্ট সেলার র্যাঙ্ক, আমরা এই প্রোডাক্টের নিচে চলে আসলে, এই বইটার নিচে যখন চলে আসবো, এসে দেখবো যে বেস্ট সেলার র্যাঙ্ক এর শর্ট নেম হচ্ছে বিএসআর। বিএসআর অর্থাৎ বেস্ট সেলার র্যাঙ্ক। তো এই সেলার র্যাঙ্কের পরে যে থাকবে এটাই আমরা ধরবো র্যাঙ্কিংটা 102। তার মানে সে এই অ্যামাজনের টপ 100 বইয়ের মধ্যে 102 নম্বর সিরিয়ালে আছে, আর বাকি ক্যাটাগরিগুলোতে 1 নম্বর সিরিয়ালে আছে। তো 102 নম্বরের র্যাঙ্কিংয়ে থাকলে পার ডে কী পরিমাণ সেল আসে তার একটা আনুমানিক আইডিয়া তারা দিচ্ছে। আমি এখানে যাই, এই ওয়েবসাইটটাতে আসলাম, এসে এখানে বুক সিলেক্ট করলাম। এখানে দিতে বলছে বেস্ট সেলার র্যাঙ্ক হেয়ার। তো আমি এখানে 102 দিলাম, কারণ যেহেতু সে 102 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, তাই না? তো 102 নম্বর থাকলে তার পার ডে সেলটা দেখাবে, অর্থাৎ 298টা করে বই সে পার ডে সেল করতেছে। এটা হচ্ছে আনুমানিক একটা আইডিয়া দিল। 298টা বই পার ডে সেল। এখন কথায় আসি, সে তো বইটা একবার আপলোড করছে ওখানে,
তার প্রতিদিন 298, অর্থাৎ আমি সাপোজ ধরে নিলাম 300 জন অথবা 250 জন কি বইটা কিনতেছে। সো পার বইয়ে পার সেলে যদি সে $3 জায়গায় আমি $2 ধরলাম, $2 যদি সে পায়, প্রফিট পায়, তাহলে এখানে ক্যালকুলেটারে ধরি $2 গুণন 298, মানে সে ডেলি $596 আর্ন করতেছে এখান থেকে। $596 ইন্টু আমাদের ডলার থেকে বাংলা টাকায় রূপান্তরিত করে 84, তার মানে একক দশক শতক হাজার, পার ডে সে 50,000 টাকা করে এই বইটা থেকে ইনকাম করতেছে। এখন বুঝেন, পার ডে 50,000 টাকা ইন্টু 30 দিই, ইন্টু 30, একক দশক শতক হাজার লক্ষ, তার মানে মাসে 15 লাখ টাকা সে ইনকাম করতেছে একটা বই থেকে। এটা কিন্তু পসিবল, এখানে কোনো ফ্যাক্ট জিনিস না, জাস্ট এই যে আমি যে মানে ফিগারটা দেখালাম এটা একটু কম বেশি হতে পারে, একটা আনুমানিক আইডিয়া, কিন্তু এই র্যাঙ্কিংয়ে থাকা বইগুলো আসলেই তারা পার মান্থ এরকম 8-10 লাখ 15 লাখ টাকা করে ইনকাম করে একটা বই থেকে। এভাবে যদি আপনার 10টা বই যদি র্যাঙ্কিংয়ে আসে, তাহলে আপনার মানে $1,000,000 ইনকাম করার কোনো ব্যাপার না, এবং এটা এই সেক্টরে পসিবল। আর এই বইটা আপলোড করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে আর সময় দিতে হবে না অ্যামাজন কেডিবিতে। ফাইবারে যেমন আমরা বায়ের সাথে কনভারসেশন করি, বায়ের সাথে কথা বলি, তার কাজ প্রয়োজন জমা নিই, আবার জমা দেই, অ্যামাজনে কেডিবিতে এটা কোনো প্রয়োজন নেই। আপনি রাত্রে দিনে যখন সময় পাবেন তখন এসে বইটা ডিজাইন করবেন, 2-3 দিন ধরে রিসার্চ করবেন কোন বইটা কাজ করবেন, তারপর সেটা তৈরি করে আপলোড করবেন, খুব ভালোভাবে র্যাঙ্কিংয়ে যেন আসে কিওয়ার্ডগুলো সেভাবে সেট করবেন। তারপর এই যে এখানে ডেসক্রিপশন রয়েছে, ডেসক্রিপশন সাজাইছে কীভাবে দেখেন, এগুলো নিয়ে রিসার্চ করবেন। এগুলো সব আমাদের এই কেডিবি পার্টে থাকবে, সমস্যা নেই। এই বইয়ের সাইজ কত, 8.5x11, এইভাবে ডেসক্রিপশন একটা সাজাবেন, তারপরে প্রাইস সেট করে দিবেন, তারপরে আপনার কোনো কাজ নাই। এই বইটা বিক্রি হওয়ার পর আপনার যে প্রফিটটা আসবে অটোমেটিকলি আপনার এই অ্যাকাউন্টে যে ব্যাংক সেট করা থাকবে সেই অ্যাকাউন্টে 2 মাস পর বা 60 দিন পর আপনার টাকাটা যোগ হয়ে যাবে। এখানে উইথড্র দিতে হয় না, আমাদের ফাইবারে যেমন উইথড্র দেই এখানে উইথড্র দিতে হয় না। তো যাই হোক, আমরা অনেক বড় একটি বই নিয়ে আসলে উদাহরণটা দিয়ে ফেলছি। আমাদের আসলে এত বড় বই নিয়ে উদাহরণ দেওয়ার দরকার ছিল না, ছোটোখাটো একটা বই নিয়ে উদাহরণ দিলে জিনিসটা বিশ্বাসযোগ্য হতো। কিন্তু এক্স্যাক্টলি যেটা কেডিভি থেকে আপনার আনলিমিটেড ইনকাম করতে পারবেন, যার কারণে এটাকে রয়্যালিটি ইনকাম বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেডিভিতে আমরা কীভাবে বই সেল করব, আমাদের প্রফিটটা আসবে কীভাবে, এবং এখান থেকে কী পরিমাণ ইনকাম করতে পারি এই সম্পর্কে কিছুটা হলো আইডিয়া পেয়েছেন। কেডিবিতে আপনার যত প্রকার বই আছে সব ক্যাটাগরিতে আপনি করতে পারেন, ই বুক, বই সব। আপনি যদি মনে করেন যে আপনি টি শার্ট করবেন, সেটা আবার কেডিবিতে করতে পারবেন না, ঠিক আছে, সেটার জন্য আপনি মার্চ বাই অ্যাকাউন্ট লাগবে, মার্চ বাই অ্যামাজন। মানে কেডিবিটা মূলত পাবলিশিং রিলেটেড, বই পাবলিশিং রিলেটেড একটা ইয়া। সো এখানে আবার আপনার নিজস্ব তৈরি বই সেল করতে পারবেন, আবার পাবলিক ডোমেইন যে রিলেটেড বইগুলো রয়েছে, অন্যের বই যেগুলো রাইটস দেওয়া রয়েছে, হ্যাঁ, যে তাদের কপিরাইট বা তাদেরকে ক্রেডিট দিয়ে তাই সেই বইগুলো একটু কাস্টমাইজ করে আপনি আপলোড করতে পারবেন। মানে অনেক ওয়ে আছে কেডিবিতে আপনার বই সেল করার। এখানে বই এবং ইবুক এই দুটো বেশি সেল করতে পারবেন আপনি। যাই হোক, আমরা পাবলিক ডোমেইন নিয়ে কাজ করব না, কারণ ওটার অ্যাকাউন্টের উপর রিস্ক চলে আসে। জি বলেন ভাইয়া, আপনার এই কেডিবিতে মিনিমাম কত বই দিতে হবে ভাইয়া? এটা নির্দিষ্ট কোনো ইয়ে নাই, ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে, এবং বইয়ের কালেকশন এবং বইয়ের ক্যাটাগরি অনেক থাকতে হবে। শুধু আমি একটা ক্যাটাগরিতে যদি পড়ে থাকি তাহলে দেখা গেছে সিজনের কোনো কোনো সময় ওই ক্যাটাগরিতে হেভি সেল আসে, আবার সিজনের অন্যান্য সময় ওই ক্যাটাগরিতে সেল আসে না। এই কারণে তুমি যদি একটা ক্যাটাগরি অর্থাৎ নিশ, এটা নিশ বলবো আমরা, হ্যাঁ, তুমি যেই নিশটাতে বই আপলোড করবা সেই নিশে মিনিমাম 100টা বই আপলোড করবা, 100টা ডিজাইন আপলোড করবা। তো এভাবে তুমি 10টা নিশ মিনিমাম রাখবা, তাহলে 10-10-এ তোমার 1000 বই আপলোড করবা, ঠিক আছে। তাহলে তুমি সারা বছরে তুমি সেল পাবা, কারণ সব নিশ সবসময় চলে না। যেমন আমাদের ডিসেম্বরের দিকে কিন্তু ক্রিস্টমাস, তারপরে আদার্স অন্যান্য যে কিছু দিবস আছে, এই নিশগুলো চলে বেশি, কিন্তু এটা কিন্তু বছরের অন্যান্য সময় হবে না। তার ফাদার্স ডে, মাদার্স ডে, এগুলো কিন্তু বছরের সব সময় কিন্তু সেল হবে না। এই জন্য তোমাকে মানে 10 আইটেমের 10 ক্যাটাগরির নিশ নিয়ে মাঠে নামতে হবে। আর
চার তুমি 4-5টা বই আপলোড করার পর থেকে সেল পাবা, কিন্তু এটা তোমার মানে ওই পর্যায়ে নিয়ে যাবে না। ঠিক আছে, তোমার যত বই আপলোড করবা তত এক্সপিরিয়েন্স গেদার হবে, কারণ 2-1টা বই আপলোড করে কিন্তু তুমি ওখানে মানে সেইভাবে আইডিয়াটা নিতে পারবে না যে আসলে মানে রিসার্চটা কীভাবে করতে হবে, কোন টাইটেলগুলো ব্যবহার করতে হবে, কোন ডিজাইনটা দিতে হবে। এর জন্যই কিন্তু আমরা বলি যে বেশি বেশি বই আপলোড করতে থাকো। আর বইয়ের কোয়ান্টিটির উপর কিন্তু তোমার সেল আসবে না, যে তোমার অ্যাকাউন্টে 5,000 বই থাকলে তার হেভি সেল হবে, সেটা না। কিন্তু তোমার কোয়ালিটির উপর তোমার সেলটা আসবে। কেউ আছে অনলি 5-6টা 10টা বই দিয়েই কিন্তু $1,000 ইনকাম করে ফেলছে, কারণ সেটা কোয়ালিটি ফুল দিছে। যারা ক্রেতা তাদের চাহিদা বুঝে সে বইটা দিতে পারছে। আর এজন্যই আমি বলি যে এই চাহিদাটা বুঝতে গেলে তোমাকে বই আপলোড দিতে হবে মিনিমাম 500-1000, তারপর তুমি আইডিয়া বুঝে যাবা যে আমার ওই বইগুলো বেশি সেল হচ্ছে। তাহলে কি তুমি নিজে নিজেই কিন্তু আইডিয়াটা পেয়ে গেলা, তারপরে যে 100টা বই আপলোড করবা সেই 100টা বইয়ে তুমি ভালো প্রফিট করতে পারবা। তার মানে তোমার কাজে লাগবে 100টা বই, আর এখানে তোমাকে এই 100টা বইয়ের এক্সপিরিয়েন্সটা বুঝতে গেলে এই 1000 বই আপলোড করা লাগবে। এভাবে নিজের আইডিয়া নিজেকে জেনারেট করে নিতে হবে। তারপর আমরা কমন কিছু রিসার্চের ক্যাটাগরি দিব, কিন্তু ওই যে আমি বলছি আমি 1 লাইন বলবো, তোমরা 10 লাইন নিজে থেকে রিসার্চ করে নিবা, তাহলে নিজের ডেভেলপ নিজে করতে পারবা। আর এই কেডিবি থেকে যদি তুমি সেই রকম শ্রম ব্যয় করো, বিলিভ ইট অর নট, এই কেডিবি থেকে তুমি পার মান্থ 1 লাখ মানে টাকার উপরে ইনকাম করতে পারবা। এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। এটা জবের পাশাপাশি এই কেডিবি সেক্টরটা এতটাই আসলে হেল্পফুল আমাদের জন্য যে এটাতে আমাদের ফুল টাইম সময় দিতে হয় না। আমরা প্রতিদিন 2-3 ঘন্টা করে সময় দিলেই হবে, জাস্ট প্রোডাক্ট আপলোড করে দিলেই হবে রেগুলার। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, সবচেয়ে পজিটিভ এটা যে আমরা অন্যান্য কাজের পাশাপাশি এটা করতে পারি। তো যাই হোক, আর কি কারো কোনো প্রশ্ন বা জানার আছে কি? ভাইয়া রেকর্ডটা অফ করেন। আচ্ছা, ওকে।